আসসালামু আলাইকুম। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিকস কি। আজকের ভিডিওটার টপিক সম্পূর্ণ ভিন্ন ধরনের। এতদিন তো আমি প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিছি। তো আজকের এই প্রবাসীরাই যেন দেশে আইসা তাদের কর্মসংস্থান করতে পারে, দেশে বিদেশে যখন যায় তারা যায় সেখানে একটা কাজের উপরে অভিজ্ঞ হয়, বিভিন্ন কাজের উপরে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স হয়। তো দেশে আইসা দেখা গেছে তো সেই অনুযায়ী সে এই কাজটা পায় না। কি জন্য পায় না? কারণ আমাদের বাংলাদেশে কর্মসংস্থানের খুবই আপনার সংকট। কারণ অসংখ্য শিক্ষিত বেকার আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব অথবা যুবকরা কিন্তু ঘুরতে আসে চাকরির জন্য, চাকরি পায় না। তো চাকরি না পেয়ে কি করে? তারা প্রবাসে যায়। তো আমি এতগুলো কথা এই জন্য বললাম যে আমাদের এই পদ্মার ওপারে, আমি পদ্মার ওপারের একজন মানুষ। তো সেই হিসাবে আমি বলতে আসি আমাদের পদ্মার ওপারে কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল জোন নাই, ইপিজেড নাই। এই বাংলাদেশের বিভিন্ন আপনার কিন্তু এই জেলাতে এই ইপিজেড আছে। কুমিল্লা বলেন অথবা চট্টগ্রামে বলেন অথবা আপনার এই দেখা গেছে এই ঢাকার আশপাশে যেসব জেলাগুলো আছে, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, এসব জায়গায় কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব দেশগুলো শিল্পনগরী। তো আমরা চাইতেছি আমাদের যেহেতু এখন যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, পদ্মা সেতু হয়েছে। তো আমি কয়েকদিন আগে আপনার একটা নিউজে দেখছি যে দুবাই নাকি বাংলাদেশে নতুন ইপিজেড করতে চায়। এটা হচ্ছে ইপিজেড বলতে এক্সপোর্ট প্রসেসিং জোন, এটার যে পূর্ণ নাম। তো এই এক্সপোর্ট প্রসেসিং জোন তারা দেখা গেছে এখানে বাংলাদেশে ইনভেস্ট করবে, এরপরে তারা বিভিন্ন ধরনের মিল শিল্প কলকারখানা তারা বানাইব। তো সেখানে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করবে, এরপরে তারা সেটা বহির্বিশ্বে তারা এক্সপোর্ট করব। তো এই শিল্পনগরীটা সেটা আগামীতে যত ধরনের বিদেশি বিনিয়োগ আসে সেটা যেন আমাদের পদ্মার ওই পারে করা হয়। পদ্মার ওই পারে করা হইলে দেখা গেছে আমাদের ওই অঞ্চলের লোকগুলা, যেমন যশোরে বলেন, আপনার পদ্মার ওই পারে যতগুলো আপনার ডিস্ট্রিক্ট আছে তাদের কিন্তু কর্মসংস্থানের জন্য ঢাকার ভিতরে গাজীপুর, ময়মনসিংহ, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, বিভিন্ন দূর দূরান্তে কিন্তু যাওয়া লাগতে আছে। তো আমাদের যদি ওই সাইডগুলোতে বরিশালের ওই সাইডে, মাদারীপুর, শরীয়তপুরের ওই সাইডে যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে, যাতায়াত ব্যবস্থা ভালো হয়ে গেছে, অথবা আপনার দেখা গেছে এই কেরানীগঞ্জের ভিতরে আপনার দোহারে, এসব সাইডে যদি বিভিন্ন ইপিজেড বানানো হয়, বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বানানো হয়, তাহলে কিন্তু আমাদের ওই অঞ্চলের লোকদের জন্য অনেক সুবিধা হবে। কারণ ওই অঞ্চলের অনেক বেকার শিক্ষিত যুবক রয়েছে, তাদের কর্মসংস্থানের অভাব রয়েছে, তারা চাকরি পাচ্ছে না। তো সেই সুবাদে তো আমাদের যদি ওদিকে এরকম ইপিজেড তৈরি করা হয়, বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, তাইলে কিন্তু আমাদের জন্য সুবিধা, আমরা কিন্তু সহজেই কর্মসংস্থান পেয়ে যাব। আর আপনার একটা অঞ্চলে যদি এরকম শিল্পনগরী হয়, তাইলে সেই আশপাশের জেলাটা, আশপাশের যেসব জেলা অথবা ওই জেলাটা কিন্তু অটোমেটিকলি খুবই দ্রুত আপনার কিন্তু অর্থনৈতিকভাবে গ্রো করে, অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তো অতএব আমরা চাইতেছি যে আগামীতে সেটা বহির্বিশ্ব থেকে, যেই দেশ থেকে আপনার এইটা আসবো, বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আসবো, সেটা যেন আমাদের ওই পদ্মার ওই পারে এখন নতুন কইরা এই ইপিজেড করানো হয়, অথবা বড় বড় মিল ফ্যাক্টরি যেন পদ্মার ওই পারে করা হয়। সেটা হইতে পারে শরীয়তপুর, মাদারীপুর অথবা ফরিদপুর, যে কোনো এই তিনটা, অথবা গোপালগঞ্জ, অথবা ওই পারে যায় বরিশাল। তো তাইলে কিন্তু আমাদের ওদিকের লোকজনের যারা আছে শিক্ষিত, অশিক্ষিত, যাদের কাজ দরকার, তারা কিন্তু খুব সহজেই আপনার কর্মসংস্থানের সুযোগ হইব। তো এই ভিডিওটা আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা চাকরি প্রত্যাশী, অথবা যাদের চাকরি দরকার নাই এমন কোনো লোক নাই, দেখা গেছে আমার দরকার না হলে আমার ছোট ভাই দরকার আছে, আমার ছোট ভাই না দরকার হলে ছোট বোনের দরকার আছে, অথবা তার ছেলে দরকার আছে, আমার ছেলে দরকার আছে। তো অতএব এই ভিডিওটা যারা পদ্মার ওই পারে লোকজন আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, তো আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন, ভিডিওর নিচে আপনাদের মন্তব্য জানাইবেন, আপনাদের কমেন্ট জানাইবেন, সবাই একসাথে আওয়াজ তোলেন। ভবিষ্যতে যেন এই শিল্পনগরী, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমাদের পদ্মার ওই পারে করা হয়। তো আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হইবেন। তো কমেন্টে আপনাদের মতামত উল্লেখ করবেন, সবাই একসাথে আওয়াজ তোলেন, আর ভিডিওটা বেশি করে সবাই শেয়ার করেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।